বিসমিল্লাহির রহমানির রহিম। 23 সালে 2টা এসি ইনস্টলেশন করা হয়েছিল, সেকেন্ড হ্যান্ড এসি। ভাইয়া চট্টগ্রাম থেকে এসিগুলো নিয়ে এসেছিলেন, আমরা ইনস্টলেশন করে দেরি ইনস্টলেশন। এসিগুলো ভালোই চলছিল। তো এবছর হচ্ছে একটা এসিতে হচ্ছে সমস্যা হচ্ছে, এটাতে E4 এরর কোড আসে। যে E4 হচ্ছে আসে, এটার ইনডোর ফ্যান যে মোটর, এটার হচ্ছে কেবল কাটা ছিল, ইঁদুর হচ্ছে কেটে রেখেছিল, এই কারণে হচ্ছে এটা সমস্যা। ততপর হচ্ছে এটা কেবল যেটা কাটা ছিল এটা হচ্ছে জোড়া দিয়ে দেয়, পারফেক্টলি হচ্ছে এসি কাজ করছে। আর সুইং যে মোটর, এটার হচ্ছে একবার হচ্ছে গোড়া দিয়ে হচ্ছে কেটে দেয়। তো এটা রিপেয়ার করে নেই, এটা হচ্ছে আজকে সেট করে দিব। আর অন্য একটা এসিতে সমস্যা হচ্ছে এটার হচ্ছে গ্যাসের সমস্যা। তো আমরা হচ্ছে কালকে প্রেশার হোল্ডে রাখি 400 PSI, প্রেশার পারফেক্ট ছিল, যেহেতু অনেক পুরাতন এসি আমরা হচ্ছে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর হচ্ছে গ্যাস রিফিল করে নিব। এটা হচ্ছে আর 410 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে রিফিল করতে হবে। আর আরেকটা কাজ আছে, এটা হচ্ছে একটা এসি সার্ভিসিং করতে হবে। ঠিক আছে, কীভাবে আমরা কাজ করি চলেন। মিডিয়া এসিটিতে প্রেশার দিয়ে এসেছিলাম 400 PSI, প্রেশার পারফেক্ট ছিল। জয়েন্টগুলো আমরা ভালোভাবে টেস্ট করে নেই, কোনো জয়েন্টে কোনো লিক পাইনি। নতুন করে এটাতে গ্যাস রিফিল করে দিব। ইউনিটটাকে সম্পূর্ণ হচ্ছে ভ্যাকুয়াম করে নেবে, ইনডোর আউটডোর এবং সার্ভিস পাইপ। ভ্যাকুয়ামের কাজ সমাপ্ত হয়ে গেলে অতঃপর নতুন করে গ্যাস যেটি সেটি আমরা রিফিল করব। এখন হচ্ছে ভ্যাকুয়ামের কাজ চলছে। একটি এসির ভ্যাকুয়ামের কাজ চলছে, আর আরেকটি এসির সুইং মোটর সমস্যা ছিল, এটা কেটে দিয়েছিল। এটা হচ্ছে আমরা রিপেয়ার করে নেই, এটা সেট করে নেব। সুইং মোটরটি সেট করে তারপর হচ্ছে আমরা এটা চালু করে চেক করে দেখবো যে পারফেক্টলি কাজ করে কিনা। এসিতে আমরা পাওয়ার দেই, পাওয়ার দেওয়ার পর দেখতে পাই পারফেক্টলি হচ্ছে সুইং যে মোটর রিপেয়ারের পর এটি হচ্ছে কাজ করছে। এসিটিকে হচ্ছে ইঁদুর কেটেছিল, ইঁদুর কাটার কারণে এটাতে E4 যে এরর কোড সেটা আসতো। ফ্যান মোটরের তার কাটার কারণে হচ্ছে E4 এরর কোড আসতো। ফ্যান মোটর হচ্ছে আমরা তার যেটি সেটা হচ্ছে জোড়া দিয়ে পারফেক্টলি কাজ করছে। কেসিং লাগিয়ে এসিটি পর্যবেক্ষণ করে নিচ্ছি পারফেক্টলি কাজ করছে কিনা। কুলিং তো অসাম হচ্ছে, আর সুইং যেটি সেটি পারফেক্টলি কাজ করছে। এসি যে দেওয়াল স্থাপন করা হয়েছে তার পিছনের অংশ হচ্ছে ওয়াশরুম ছিল। পানির লাইন হচ্ছে আমরা সাইড দিয়ে বের করি। সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে উপরে টিন ছিল, ফল সিলিংয়ের দিক দিয়ে হচ্ছে আমরা এটা বাইর করি। পুরো ইউনিটটাকে আমরা পারফেক্টলি ভ্যাকুয়াম করে নেই। ভ্যাকুয়ামের পর নতুন করে গ্যাস যেটা সেটা রিফিল করে নিচ্ছি। গ্যাস রিফিল করা হয়ে গেলে অতঃপর ভিতরে গিয়ে আমরা কুলিং যে পারফরমেন্স সেটা টেস্ট করে নিব। ভাইয়া হচ্ছে চায়না থেকে মিডিয়া ব্র্যান্ডের একটি রুম হিটার এনেছিলেন। এটার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা অনেক হেভি কোয়ালিটির। ভাইয়া বলেছিল অল্প কম সময়ের মধ্যে হচ্ছে রুমকে পুরাই হচ্ছে কমফোর্টেবল করে ফেলে। আর এসিটা হচ্ছে আমরা কুলিং যে পারফরমেন্স সেটা টেস্ট করে নিচ্ছি, পারফেক্টলি যে কুলিং যেটি সেটি বের হচ্ছে। এখানে আউটডোর ছিল মিডিয়া ব্র্যান্ডের, আর ইনডোর জন্য সেটা দেখতে পাচ্ছেন চিগো ব্র্যান্ডের। ভাইয়া দীর্ঘদিন হচ্ছে এসিটা এইভাবে ব্যবহার করেছিল, তাই আমাকে বলেছিল কোনো সমস্যা হবে না সেট করে দেওয়ার জন্য। আউটডোর সাইডে হচ্ছে র্যাফিং যে ট্যাপ সেটা আমরা সুন্দরভাবে করে দেই, পারফেক্টলি হচ্ছে এসিটি কাজ করছে। ভাইয়ার পাশের বাসার আরও একটি এসি ছিল ওয়ালটন ব্র্যান্ডের, সেটা আমাদেরকে ক্লিন করার জন্য বলেছিল। সর্বপ্রথম আমরা এসিটি চালিয়ে চেক করে দিচ্ছি এটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। এটা দীর্ঘদিন যাবৎ এই এসিটি হচ্ছে সার্ভিস দেওয়া হয়নি। ইয়ার যে ফ্লো এটা পারফেক্ট দিচ্ছে না। ফিল্টার মোটামুটি ক্লিন দেখাচ্ছিল, কিন্তু কুলিং কয়েলে যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, কুলিং কয়েলে ভালোই ময়লা জমেছে। স্টেপ বাই স্টেপ হচ্ছে কেসিং যেগুলো সেগুলো আমরা খুলে নিব। কেসিং খোলা হয়ে গেলে অতঃপর সার্ভিস যে কিট সেটা আমরা সেট করে নিব। কেসিং খোলার পর কুলিং কয়েলের কন্ডিশন দেখতে পাচ্ছেন। এসির কুলিং কয়েলে যদি ময়লা জমে থাকে, এই অবস্থায় যদি দীর্ঘদিন ব্যবহার করা হয়, সার্ভিসিং যদি না নেওয়া হয়, আস্তে আস্তে কুলিং কয়েলের মধ্যে মরিচার সৃষ্টি হয়, এতে করে একসময় গ্যাস লিকের সম্ভাবনা হয়ে থাকে। তাই আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। সার্ভিসিংয়ের পর কুলিং কয়েলে যে কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরাই জকাজক দেখাচ্ছে।
কুলিং কয়েলের পিছনের যে অংশটি এটাও আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই। অনেক সময় অনেক জায়গায় উপরে যথেষ্ট পরিমাণ খালি জায়গা থাকে না, এতে করে পিছনের যে অংশ এটা সঠিকভাবে পরিষ্কার করা যায় না। তাই হচ্ছে কিছুদিন পর হচ্ছে এসি থেকে আবার হচ্ছে সমস্যা দেখা যায়, সমস্যার শব্দ করে। পিছনের এই অস্ত্রটি যদি ক্লিন করা না হয় তাহলে পারফেক্ট যে কুলিং সেটি পাওয়া যায় না। ব্লোয়ার যেটি সেটাও আমরা সুন্দরভাবে ক্লিন করে নেই, কন্ডিশন দেখতে পাচ্ছেন। ইনডোর সাইডে কাজ শেষ হয়ে গেলে আউটডোর সাইডে গিয়ে হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা ক্লিন করে নিব। আউটডোর ইউনিটের আশেপাশে মোটামুটি গাছ রয়েছে, আমরা ভাইয়াকে বলি এগুলো ক্লিন করে দেওয়ার জন্য। তো ভাইয়া বলেছিল আগে নাকি আরও বেশি ছিল, সেগুলো ক্লিন করেছে, বাকিগুলো ক্লিন করে দিবে। আউটডোর ইউনিটের মধ্যে মোটামুটি ভালোই ময়লা রয়েছে। এসির ইনডোর ইউনিটের কেসিংগুলো আমরা সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি এবং আউটডোর যে ইউনিট সেটা আমরা জেট ফার্ম দিয়ে সুন্দর করে ক্লিন করে নিব। এসির ইনডোর ইউনিটের যত্ন নেওয়ার পাশাপাশি আউটডোর যে ইউনিট সেটার প্রতি যত্নবান হওয়া উচিত। আউটডোর ইউনিটের ওয়ারিং সাইডে আমরা আবদ্ধ করে দিই যাতে পানি প্রবেশ করতে না পারে। সার্ভিসিংয়ের পর সামনের যে নেট সেটা আমরা সুন্দরভাবে লাগিয়ে নেই, টপ যে কাভার সেটাও সুন্দরভাবে লাগিয়ে নেই। এসির যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, কন্ডেন্সার যেটি এটা ফুল পরিষ্কার দেখাচ্ছে। আউটডোর সাইডে কাজ শেষ হয়ে গেলে ভিতরে গিয়ে হচ্ছে আমরা ইনডোরের যে কেসিং সেগুলো লাগিয়ে নেই এবং এসিটি চালু করে এটা ফ্যান মোডে নিয়ে যায়। ফ্যান মোডে কিছুক্ষণ চলার পর পুনরায় কুল মোডে সেট করি। কুল মোডে সেট করে এসিটার কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। সার্ভিসিংয়ের পর ইয়ার যে ফ্লো সেটা পারফেক্ট দিচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।